हेलो फ्रेंड, वेलकम टू बैक নিউ টেকনিক্যাল ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আমার আরকে টেকনিক্যাল চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ভিতরে আমার স্টুডিও হচ্ছে বাঁশবাড়ি, বলতে আমার বাড়ির সামনে একটা বাঁশঝাড় রয়েছে। তো এখান থেকে ভালো সূর্যের আলো, কারণ এখন মে মাসের 24 তারিখে শুভ সকালে চলে এলাম। এর আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিও দিয়ে এই ভিডিওটা করতে হবে। তো সবাইকে জানি শুভ সকাল। আজকে শুভ একটি শুক্রবার দিন, সবার ভালো কাটুক এটা কামনা করি মা কালী ঠাকুরের করতে। জয় মা কালী। তো শুরু করা যাক। আজকের ভিডিও টপিকটা হচ্ছে অনেকে লং ভিডিও বানাও, কীভাবে ভিডিওতে কিন্তু ভিউজ আসে না সেটা আমার দেখে হচ্ছে আমার ব্লগসে 3.3K ভিউ। এছাড়া রয়েছে আমার হচ্ছে গেমিং চ্যানেলে হচ্ছে 500 ভিউ। বা কীভাবে ভিডিও করতে হয় সুন্দরভাবে, হ্যাঁ কীভাবে সেই সব ইউটিউব চ্যানেলে লং ভিডিও শেয়ার করবে। তো লং ভিডিওটাই তোমাদের দেখাবো যে কীভাবে আমি লং ভিডিওটা কিভাবে করি, কি কি দেওয়া দরকার, কোন কোন টপিক। তো প্রথম বলবো 1 নম্বর টপিক হচ্ছে ভিডিও শুরু করে যেটি ভিডিওতে মেন জিনিস সেটা 30 সেকেন্ড একটা দিতে হবে। 2 নম্বর তোমার ভিডিওর এন্ট্রি দিতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার একটু ফেস দেখে কথা বললে বা মুখের সামনে দিলে একটু ভালো হয়, আর এখন ফেস দেখানো ভিডিওগুলো বেশি পপুলারিটি হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে ভালোভাবে ভিডিওটিকে যেটি তোমার মেন ভিডিও সেটি ভালোভাবে এডিটিং করতে হবে। এবং 5 নম্বর যেটি হচ্ছে 1 2 3 4 5 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে ডেসক্রিপশন ভালো করে লাইক সাবস্ক্রাইব একটা লাস্টেও অ্যানিমেশন দিতে হবে। এবং 6 নম্বর হচ্ছে একটা লোগো। তোমার ভিডিও সাইটে কোনায় এরকম কোটায় আমার একটা লোগো লাগানো আছে আরকে টেকনিক্যাল। তোমার ইউটিউব চ্যানেলে একটা সুন্দর সেটা ওয়াটারমার্ক লোগো হোক বা যাই হোক একটা ওয়াটারমার্ক লোগো লাগাতে হবে, ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে লং ভিডিও করি, এবং পরে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর কমেন্টে বলবে, এবং নোটিফিকেশন অল সেট করে রাখবে এরকম সুন্দর টেকনিক্যাল ভিডিওগুলি দেখার জন্য। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকের দেখাবো আমি একটা অন্য ভিডিও যেটা আমি এডিটিং করেছিলাম, যেটিও একটি লং ভিডিও। ইউটিউবে কিভাবে লিঙ্ক যোগ করতে হয় অন্যান্য অ্যাপে, তো সেটা গিয়ে তোমরা দেখবে। তো বেশি কথা বলবো না, শুরু করে দিই। তো যেটি হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে। গ্যালারি থেকে আমি কোন আমার ফেস দেখানো ভিডিওটা ঠিকঠাক, বা অ্যানিমেশন বা স্টার্টিংয়ের অ্যানিমেশন, লাস্টের অ্যানিমেশন, এবং আমার মূল যে ভিডিওটা করতে হবে। তো এখানে আমি 4টা ভিডিও, স্টার্টিংয়ের অ্যানিমেশন, লাস্টের অ্যানিমেশন এবং আমার ফেস দেখানো কথার ভিডিও, এবং যেটি আমি ভিডিও করেছি, যে ভিডিওটাকে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো 4টা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। এই 4টা ভিডিও আমি সিলেক্ট করার পর আমি একটু দেখে নিলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না। তো তারপর আমার কী করতে হবে, যেই অ্যাপে আমি এডিটিং করি সেটা ওয়াইটি ক্রিয়েট হোক বা কাইনমাস্টার অ্যাপ হোক বা অন্যান্য অ্যাপ হোক, তো তার জন্য আমাকে কী করতে হবে, ওই অ্যাপে যেতে হবে। ওই অ্যাপে গিয়ে ওর ভিতরে আমাকে এডিটিং করার আগে ওই ভিডিওগুলি সিলেক্ট করে জয়েন করাতে হবে। তো প্রথমে আমি ভিডিওগুলোকে সিলেক্ট করে জয়েন করালাম। তো বেশি বড় করবো না, সবসময় ছোটো করে রাখি, আর ফেসবুকে যাতে শেয়ার করতে পারি তার জন্য চেষ্টা করি। অনেক সময় হয় না, যেটি হচ্ছে 15 মিনিটের নিচে ভিডিও আমি সবসময় রাখি। এটিও হয়তো 15 মিনিটের কাছাকাছি ভিডিও যাবে, ঠিক আছে। তো সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। চলো মোটামুটি হয়ে গেল। এইভাবে হওয়ার পর দেখতে পাচ্ছ আমার একটা ভিডিও সিলেক্ট হয়ে গেছে প্রায় 16 মিনিট উপরে। তো যাই হোক সেটা নিয়ে বড় কথা না, এখান থেকে তুমি ডুপ্লিকেট করতেও পারো। আর মেন কথা ওয়াইটি ক্রিয়েট কীভাবে অ্যাপ বানাতে হয় বা সেটা আমি কিন্তু প্রথম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছিলাম, সেটা তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নেবে। তো সেই ভিডিও আমি সাইডে দিয়ে দিচ্ছি থাম্বনেলটা, আর লিঙ্ক দরকার নেই, ইউটিউব চ্যানেলে তোমরা ক্লিক করলে প্রথমে ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আর ফ্রি ফায়ার তো এটা সেটা আমি তো বলেছি। এরপর আমাদের কি করতে হবে, ভিডিওটা আমি কোন সাইজ, যেটা হচ্ছে মোবাইল স্ক্রিনে করছি, তাই আমাদের মোবাইল স্ক্রিনে ছোট্ট করে একটা সাইজ নিলাম, যেটা হচ্ছে 9.1-এর, মানে হচ্ছে হচ্ছে শর্ট ভিডিওর বা রিলস ভিডিওর কাটিং। তো এরপর সেই ভিডিওটাকে আমাকে দেখে নিতে হবে আমাদের ভিডিওটা ঠিকঠাক আছে কি না, পর সব ভিডিও আমার এসেছে কি না সেটা আমাকে দেখতে হবে। কারণ অডিয়েন্সে একটু ভিডিও মিস হলে বা ভুলভাল হলে সেই ভিডিওটা একটা ভুল প্রমাণিত হয় বা কিছু খারাপ প্রভাব পড়ে,
তো তার জন্য আমাদের কি করতে হবে, ভিডিওটা পুরো A to Z, হ্যাঁ A to Z পুরো দেখে নিতে হবে এবং একটা 30 সেকেন্ডের এন্ট্রি ভিডিও দিতে হবে। সেই এন্ট্রি ভিডিওটা যেটা তোমাকে ভিডিওটা দেখাবে যে ভিডিওটা আমি কী জন্য দেখবো বা ভিডিওর মধ্যে মূল রহস্যটা কী আছে। সেখান থেকে আমি ভাবলাম যে এই ভিডিও থেকে আমি একটা 30 সেকেন্ড ভিডিও কেটে নিলাম, কেটে আমি রেখে দিলাম। এই 30 সেকেন্ড ভিডিও দেখে লোক বা তোমরা যে অডিয়েন্স বা আমাদের বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রয়েছো তারা শেষ অবধি ভিডিও দেখবে। বা তোমরা যারা ইউটিউব চ্যানেল খুঁজছো প্রত্যেক ক্যাটাগরি ইউটিউব চ্যানেলে আমি বলবো এইভাবে করতে, এবং পরে আমি বলবো কোন ক্যাটাগরি ইউটিউব চ্যানেল খুললে কী হবে বা কোন ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের উপর কত সময় দিতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে কী করতে হবে, একটা লোগো ক্লিক করে নিতে। যেমন আরকে টেকনিক চ্যানেলে আমার লোগো একটা আরকে বলে গোল রঙের ব্লু রঙের লোগো করেছি, নতুন লোগো। জানো ইউটিউব চ্যানেলে আমার লোগো পাল্টেছি 3টা ইউটিউব চ্যানেল, সেটা গেমিং হোক বা ব্লগস হোক বা আমার টেকনিক্যাল হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে। তো তার জন্য কি করতে হবে, সেই লোগোটা আমাকে পুরো A থেকে Z অবধি বসিয়ে দিতে হবে, কিন্তু এন্ট্রি ভিডিওতে বসানো যাবে না। তো এই লোগোটা বসানোর পর আমি দেখতে হচ্ছে এন্ট্রি ভিডিওটা কেটে দিচ্ছি, কারণ এখানে এন্ট্রি হচ্ছে তাই কেটে দেওয়াই উচিত। হ্যাঁ, আর এন্ট্রি ভিডিওতে যে আগের লোগো দেখতে পাচ্ছ এই লোগো দেখতে পাবে না, কারণ আমি পরে আবার অন্যান্য অ্যাপ থেকে তোমাদের এই এন্ট্রি এই ভিডিও কীভাবে করতে হয় সেইটা তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে। এরকম হয়তো মিনিমাম 6-7টা ভিডিও ছেড়ে আমি এই চ্যানেল থেকে আবার বিদায় নেব, অন্য চ্যানেলে অনলাইন হব, ঠিক আছে। তারপর কি করতে হবে, আমাদের একটা নিউ পোস্ট, হ্যাঁ একটা নতুন তো পোস্ট হচ্ছে, তো তার জন্য কি করতে হবে, একটা নতুন পোস্টের স্টিকার লাগিয়ে দিতে হবে। আর YT ক্রিয়েট বা ইউটিউব ক্রিয়েট সুন্দর একটি অ্যাপ, তোমরা চলে আসবে প্লে স্টোর থেকে ইনস্টল করে, ইউটিউবে নিজস্ব অ্যাপ। এখানে হিন্দি গান ছাড়া সমস্ত পপ, ডিমিটিক, কুল সমস্ত গান, ভালো ভালো গান, মানে গানের সুর পাওয়া যায় কি। তো তারপর আমি এখান থেকে একটা গান শুরু করলাম, যেটা হচ্ছে 1 মিনিট। আমার হচ্ছে এন্ট্রির তো গান আগে থেকে সিলেক্ট নেই, সেই এন্ট্রির গান 30 সেকেন্ডে এবং এর এন্ট্রি ভিডিও যেটা মূল ভিডিও তার 30 সেকেন্ড, দুটো মিলে 1 মিনিটের একটা আমি গান কেটে নিয়ে দিয়ে দেবো, যেটা আমার তোমরা ভিডিওর স্টার্টিংয়ে সবে আজ অবধি দেখে এসছো, প্রায় 2 বছর কাছাকাছি, 2 বছর মতন। তো যাই হোক, সেরকম বছর ভুলে গেছি, তো সেটা নিয়ে নয়। চলো এবার হচ্ছে আমি গানটাকে পুরোপুরি দেবো না, আমার ফেস দেখানো কথা শুরু হওয়ার আগে অবধি আমি এই গানটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালোই থাকছে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, কমেন্টে বলবে তোমাদের ভিডিওটি কেমন সহযোগিতা হলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি ভিডিওটা আমি ঠিক মাপে খাপে কেটে নিলাম, আর লোগোটাও ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম। এইভাবে তোমাদের আস্তে এবং শান্তভাবে তোমাদের ভিডিওগুলি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। হুড়োহুড়ি করলে চলবে না, ঠিক আছে। আর জানো প্রত্যেকটা ভিডিও আমারও অনেক ভুল হয়ে যায়, অনেক কিছু প্রাইভেট জিনিসও পাস হয়ে যায়। প্রাইভেট বলতে ধরো নাম্বার, ইমেল টিমেল, তো সেইগুলো কখন কি হয়ে যায় টুকু দেখে শুনে করবে, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে আমার যে ভিডিওটা আমি ঠিকঠাক লাস্ট অবধি নিয়ে নিলাম লোগোটা, এবং লাস্টে অ্যানিমেশনে প্রত্যেকটা জিনিসের আগে একটা ছোট্ট একটা অ্যানিমেশন যেটাকে দেওয়া হয়, বলা হয় অন্য ভিডিও থেকে অন্যটা। ধরো আমার অ্যানিমেশন থেকে আমি আমার ফেস যখন ভিডিওতে যাচ্ছি তখন একটা আমার আলাদা একটা অ্যানিমেশন দেখা যায় ছোট্ট, যেটা হচ্ছে 1 সেকেন্ডে, সেটা তোমরা ইউটিউব ক্রিয়েট থেকে পেয়ে যাবে। দেখতে হচ্ছে ইউটিউব ক্রিয়েটের সবসময় অপশান রয়েছে, এই অপশানগুলো তোমরা ব্যবহার করতেই হবে। তো বলতে বলতে প্রায় 8-9 মিনিটের কাছাকাছি ভিডিও চলে এলাম, তোমাদের সঙ্গে আরও কথা বলতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে চলতে চলতে এবার কি করতে হবে, আমাদের ফেস দেখানো ভিডিওটিতে অনেক সময় আমরা দেরিকে শুরু করি, ক্যামেরা চালু হওয়ার পর 1-2 সেকেন্ডের পর ভিডিওর কথা বলি, যেটা আমিও প্রথম দেখে নিই ঠিকঠাক আছে কিনা। তো সেই জিনিসগুলো কেটে দিয়ে মেন টপিক থেকে ভিডিওটা করতে হবে। এগুলো তোমরা জানো এখনকার দিনে সবাই ইউটিউব না চালালেও বা এডিটিং, স্ট্যাটাস, রিলস, হেন তেন মোটামুটি ভিডিওর এডিটিং সম্পর্কে সবার একটা সাধারণ বেশিও জ্ঞান আছে, সেটা বলার দরকার নেই। তারপর কী করতে হবে, মেন টপিক যেগুলো তোমার বলা দরকার, ধরো আজকে শুক্রবার বা আজকে মে মাসের 24 তারিখ, সেগুলো একটা লিখে দিলে, বা মে মাসে 25 তারিখে ভোট আছে, সেরকম মে 25, এরকম একটু ভাষা যেগুলো দরকার সেগুলো একটু হাইলাইটস করে সুন্দর YT ক্রিয়েটের ডিজাইন আছে, তো এগুলো একটা তোমার লং ভিডিওতে প্রচুর পরিমাণে দরকার। যেগুলো অনেকে আবার কী করে, অনেকটা ভিডিওর কথা বলাকে হাইলাইটস করে উপরে ডিসপ্লেতে তুলে ধরে, ঠিক আছে। এগুলো লং ভিডিওতে, কারণ লং ভিডিও হচ্ছে মানুষ এখন প্রয়োজন হয় না, কারণ শর্টস ভিডিওতে পেয়ে যায়, আর মানুষ 1 মিনিটও সময় দিতে পারে না। তাই লং ভিডিওতে শেষ অবধি ধরে রাখার জন্য সবাইকে, তোমাদের বা আমাদের বা তোমরা যারা ইউটিউব চ্যানেল বানাচ্ছ তোমাদের সাবস্ক্রাইবারদের বা ফলোয়ার্সদের, তাদেরকে ধরে রাখার জন্য প্রত্যেকটি ভিডিওতে একটু না একটু করে আলাদা করতে হবে এবং অন্যদের থেকে বেস্ট করতে হবে এবং ট্রেন্ডিংয়ে ভিডিওটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি অনেক কিছু বলছি, আমার ভিডিও অনেক সময় ফল্ট হয়, সেটা নয়, কিন্তু চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফিল্টার্স, হ্যাঁ প্রত্যেকে একটা যেন ডুপ্লিকেটের যুগ হয়ে গেছে, সেটা RCBর ম্যাক্সওয়েল ডুপ্লিকেট হোক বা আর এখন ডুপ্লিকেট হোক, ঠিক আছে। তো
যেটাই হোক, ডুপ্লিকেটের যুগ। একটু আইপিএল নিয়ে কথা বললাম। তো ফিল্টার্স হালকা হলেও লাগাবে, আমি ফিল্টার্স লাগানি, এখান থেকে হালকা একটা ফিল্টার্স লাগিয়ে দিই। আর যাদের ভালো ভালো ওয়াইটি স্টুডিও আছে, যাদের ইউটিউব স্টুডিও থেকে ভালো ভালো, তাদের কিন্তু আর ফিল্টার্স লাগাতে হয় না, কারণ তাদের লাইটিংয়ে হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে চলতে চলতে ফিল্টার্সটা তোমরা পুরোভাবে ঘেঁটে দেখে নিতে হবে ঠিকঠাকটি ফিল্টার বসেছে কিনা। আর এরপর হচ্ছে আমি যে লেখার ডিজাইনগুলো যেরকম দিলাম, আজকে মে মাসের 24 তারিখ, সুন্দরভাবে একটা লেখা চয়েস করবে। আর একই লেখা বা একই ডিজাইন সমস্ত কিছু একই বারবার দেবে না। আর তোমরা যখন ভিডিও করতে আসবে লং ভিডিওতে, ড্রেসটা একটু চেঞ্জ করবে। যেমন আমি অনেক সময় একই ড্রেস হয়ে যায়, সেটা তাড়াহুড়োর সময় ভিডিও চাপ থাকলে, বাট চেঞ্জ করবে সবসময় আলাদা কিছু করতে, সেটা ঘরের বাইরে হোক বা রাস্তায় হোক বা স্টুডিওতে হোক বা সবার সামনে হোক, আলাদা আলাদা স্টুডিও, আলাদা আলাদা পোশাক বা আলাদা আলাদা জায়গাতে গিয়ে লং ভিডিও এন্ট্রিগুলো ফেস দিকে তোমরা চেষ্টা করবে ভিডিওগুলি শেয়ার করার জন্য, যেটা আমিও করে থাকি অনেক সময়। ঠিক আছে, কিন্তু সবসময় হয় না। আর প্রত্যেক দিনের একটা বেস্ট কিছু তুলে ধরবে। ধরো আজকে শুক্রবার, বা আজকে কি দিনটা কার জন্য বা কিসের জন্য স্পেশাল রয়েছে, বা এই দিনটা কেন মানুষ মনে রাখবে, তারপর কিছু কিছু তুলে ধরবে সেগুলো। ঠিক আছে, তো সবসময় তুলে ধরার কারণ নেই। তারপর হচ্ছে কিছু কিছু তুমি যদি ইশারা করে যে এই জিনিসটা দেখার জন্য, তখন তুমি সেখানে সেখান থেকে কোনো দাগ বা হাইফেন দিয়ে স্পেশালিস্টভাবে তীর চিহ্নের মতন দিতে পারো স্টিকার। ঠিক আছে, আর ইমোজি দেওয়া আছে, তুমি বিনা সাউন্ডে ওয়াইটি ক্রিয়েটিভ ইমোজি দেওয়া হয়। এছাড়া সবাই তো এখন ইমোজি ব্যবহার করে, কারণ হিন্দিতে বা ভালো ভালো ইমোজি যেগুলো জানো অনেকগুলোই আছে ইমোজি, নামই ধরছি না আমি। ঠিক আছে, তারপর কি করতে হবে, কোনো ফটো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে ধরো মনে করছো দেখে তুমি উদ্দেশ্য করছো, সেই জিনিসের উপর চেষ্টা করবে একটা ফটো দেওয়ার, যাতে ভালো হয়। ওই ফটোটা কী করতে হবে, আমাদের সুন্দরভাবে একটা ইমোজি মাঝে মাঝে, যেটা হচ্ছে লাইক সাবস্ক্রাইব, এটি হচ্ছে মেন ইমোজি। তো প্রত্যেকে একটা সুন্দর লাইক বা নোটিফিকেশান বেল আইকন বা কমেন্ট বা সাবস্ক্রাইব সুন্দর সুন্দর ওয়াইটি কিট বা যে যার অ্যাপে ব্যবহার করে সেখান থেকে পেয়ে যাবে, বা গুগল থেকে বা অন্যান্য থেকে নো কপিরাইট যুক্ত নিয়ে নেবে। ঠিক আছে, যেমন আমি এখানে একটা ওয়াইটি ক্রিয়েট থেকে দিতাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তোমরা করে দাও। তো কেমন লাগলো মোটামুটি এইভাবে, এগুলো খুবই দরকার। তো ওয়াইটি ক্রিয়েটিভে আর একটা ইমোজি, ধরো তুমি একটা স্টিকার যাকে বা ইমোজি বলা হয়, যাই হোক, যেটি হচ্ছে তোমাদের আমরা অনেক সময় কথা বলি অনেক কিছু ভাব বোঝাতেই, সেটা তুমি স্টিকারের মাধ্যমে বা ইমোজির মাধ্যমে বা মিমসের মাধ্যমে বোঝাতে চাইবে, যেটা ইমোজির মাধ্যমে বেশিরভাগই বোঝানো হয়। আর স্টিকারগুলো লাইক সাবস্ক্রাইবগুলো ব্যবহার করাই ভালো। সঙ্গে মাঝে একটা মিমসের মতন আছে বিনা আওয়াজে, যেগুলো দেখতে পাচ্ছ কতগুলো মিমস রয়েছে, যা আনলিমিটেড ইউটিউবে, এবং সব যুক্ত মিমস, তুমি বাংলা থেকে হিন্দি উড়িয়া সমস্ত ভাষা, ইউটিউব যে এই অ্যাপটা নিয়ে এসেছে, অল জাতীয় জিনিস এখানে পেয়ে যাবে, কোনো দিকে না গিয়ে এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো এইভাবে চলতে চলতে আমরা চলে এলাম ভিডিওটাকে দেখব। হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ সব কিছু ঠিকঠাক হলো, এবার দেখতে হবে ভিডিওটা যে বানিয়েছি সেখানে কথাবার্তা কোনো ভুল হয়েছে কিনা, বা কোনো কথা বলা উচিত ছিল না সেখানে বলে দিয়েছি, বা কোনো ভিডিওটা আমি দেখানো উচিত ছিল না শো করে সেটা করেছি কিনা সেটা দেখে নেবে। কারণ সেভ করে আবার ডিলিট করে আবার সেভ করতে ক্লান্তিকর জিনিস হয়, সেটা তোমরা সবাই জানো। একটা কাজ বারবার করা উচিত না, আর করতেও দরকার নেই, কারণ একটা ভিডিও করার আগে দেখে নেওয়া উচিত। আমারও অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু ডেট, অনেক কিছু মাস, অনেক কিছু জিনিস দেখানো উচিত ছিল না, দেখিয়ে দিয়েছি। কিন্তু ছোটো ইউটিউব চ্যানেল বলে ফোকাস মানে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ভিডিওটা যদি একটু ভাইরাল হয় বা অনেক 1K-র কাছাকাছি ভিউ হয়ে যায়, সেখানে একটু অসুবিধা হয়। সেটা আমি অনেক আমার ব্লগ চ্যানেলেও দেখেছি। যত পারফেক্ট করি না, একটা ছোটো ভুল থেকে যায়। ছোটো ভুল তো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ছোটো ছোটো ভুলে বড় ভুল হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, তারপরে কী করতে হবে, ভিডিওটা সেভ করতে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ভিডিওটা সেভ করতে বসিয়ে দিতে হবে। ভিডিওটা সেভ করার পর গ্যালারিতে চলে আসবে, যে ভিডিওটা তোমার লং ভিডিও সিলেক্ট হয়েছে, এবার সুন্দরভাবে সেটি চেক করে নিয়ে ইউটিউবে আপলোড করে দিতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে ইউটিউবে তোমাদের আপলোড করে দিতে হবে। ইউটিউবে আপলোড করার সময় প্রথমে ডিসক্রিপশন বক্সে একটা কিছু লিখতে হয়, হ্যাশট্যাগ দিয়ে দিলে, লোকেশান দিয়ে দিলে, আর নট মেড ফর স্কাইজ, 18 বছরের উপরেদের ভিডিও হয়, যেটা 18 বছর নিচে হলে তো ভালো। ইউটিউব গাইডসও রয়েছে অ্যাপ, তো সেইগুলো করার পর তোমরা সুন্দরভাবে ভিডিওটি শেয়ার করবে, এবং আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, পাশে থাকো, নোটিফিকেশন অল সেট করে থাকো। পরের ভিডিওতে এইভাবে তোমাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আই লাভ অডিয়েন্স।